জন্মিলেন নবী কুরাইশ কোলে, পালিত মা হালিমার কোলে। চরান ছাগল বন জঙ্গলে, তুমি বৈজ্ঞানিকের মূল, তুমি কোন কাননের ফুল। বালাগল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আল-কুবা জামে মসজিদের সম্মানিত মুসল্লিন একরাম, মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বাবার বয়সী, পিতার বয়সী মুরব্বী নিজাম, ঊর্ধ্ব বয়সী, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ দান করে দিয়েছেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে অতি আবেগের সাথে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দু আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব আল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করেন, সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসে ভাগ করেছেন। কত মাসে? 12 মাস। এটা পৃথিবী শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি মাস কতগুলো? 12টি মাস। সর্বপ্রথম মাস হলো মুহররম মাস। কোন মাস? মুহররম। তো 12 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত মাস বলে আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। বলেন কয় মাসে? 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত মাস বলে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন। বাদ বাকি 4টি মাসের ভিতরে রমজান মাস নাই। তার মানে রমজান মাস সম্মানিত নয় এরকম না। রমজান মাসের একটা আলাদা আল্লাহ পাকের কাছে খাস, এটা বিশেষ একটা মাস, যে মহা সম্মানিত মাস হলো রমজান মাস। এজন্য রমজান মাস বাদ দিয়ে 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। কয় মাস বলেন? 4টা মাস। মহান আল্লাহ পাক সে কোথায় সূরা তাওবার ভিতরে 36 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা 10 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী সৃষ্টি করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসে তাকসিম করেছেন। 12 মাস আল্লাহ পাক ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত বলে আল্লাহ পাক ঘোষণা করলেন, মিনহা আরবাআতুন হুরুম। 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। সহিহ বুখারী 4662 নম্বর হাদিসের ভিতরে, মুসলিম শরীফ 1679 নম্বর হাদিসের ভিতরে মহান আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আন আবি বকরত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الزمان قد استدار كهيئة يوم خلق الله السماوات والارض من الارض السنه 12 شهرا منها 4 حرم। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বিশ্বনবী রহমতের পয়গম্বর বিশ্বনবী বলেন,
সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওই সময় আল্লাহ পাক 12 মাসকে, সময়কে 12 মাসে ভাগ করেছেন। কয় মাসে বলেন তো? 12 মাসে ভাগ করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাস কি সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। বিশ্বনবী রহমতের তার পয়গম্বর বলেন, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকআদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররমি। 3টা মাস ধারাবাহিকভাবে আল্লাহ পাক সম্মানিত করেছেন। জিলকআদ, জিলহজ, মুহররম। কয় মাস বলেন তো? 3টা মাস। 12 মাসের ভিতরে ধারাবাহিকভাবে সম্মানিত মাস জিলকআদ, জিলহজ, মুহররম এবং আরেকটি মাস হলো রজব, মুযরাল্লাযী বাইনা জুমাদাস সানি ওয়া শাবান। জুমাদাস সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস হলো রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। বলেন কয় মাসকে সম্মানিত করেছেন? 1 নম্বর হলো জিলকআদ মাস, জিলহজ, মুহররম, রজব। 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। সেই 4 মাসের ভিতরে বর্তমান যেই মাস চলতেছে মুহররম মাস, এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের ভিতরে প্রথম মাস হিসেবে আল্লাহ পাক তাকসিম করেছেন। আল্লাহু আকবার বলেন। 12 মাসের ভিতরে মুহররম মাস, আরবি মাস। আমরা এমন মুসলমান আছি, ইংরেজি মাসের যদি 12 মাসের যদি নাম আমাদের জিজ্ঞাসা করা হয়, চোখ বন্ধ করে 12 মাসের নাম সুন্দর করে বলতে পারবে। বাংলায় 12টি মাসের নাম যদি আপনি জিজ্ঞাসা করেন, চোখটা বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিবে, আছে না নেই বলেন তো? কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন আরবি 12টি মাসের নাম একটু বলেন তো, আমরা এমন মুসলমান আছি আরবি 12টি মাস আমাদের জবান দিয়ে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? আরবি জবান সাথে, আরবি ভাষার সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক নাই। আর একটা কারণ হলো, কোরআনের সাথে হাদিসের সাথে যদি সুসম্পর্ক থাকতো, তাহলে আরবি ভাষার সাথে 12টি মাসের সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন স্টাডি করি না, একটু ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন তাফসীর কিতাবগুলো পড়ি না, হাদিস পড়ি না। কারণ কোরআন তো বাংলা ভাষায় না, ইংরেজি ভাষায় নয়, আরবি ভাষায়। সুতরাং 12টি মাসের নাম জানতে হলে কোরআন এবং হাদিস তার জানা দরকার, আছে না নেই বলেন তো? জানা দরকার। আপনি হয়তো বাংলাতেও 12টি মাসের নাম আছে, আমরা অনেকেই জানি না যে আরবি 12টি মাসের নাম। আমরা তো এরকম মুসলমান, যদি জিজ্ঞাসা করেন বাংলায় 12টি মাসের নাম বলো, চোখ বন্ধ করে বলে দিবে। ইংরেজি 12টি মাসের নাম বলো, বলে দিবে। যদি বলেন আরবিতে 12টি মাসের নাম বলেন তো, বলতে পারবে না। এই যে আরবি ভাষার 12টি নাম আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে। 12টি মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মুহররম। প্রথম মাসের নাম কি? মুহররম, অর্থ সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এই সম্মানিত মাসের ভিতরে আবার একটা দিন আছে, যে দিনটা বড় সম্মানিত দিন, সেটি হলো আশুরার দিন, 10ই মুহররম। সেদিন কি? 10ই মুহররম, আশুরার দিন, ইয়াম আশুরা, আশুরার দিন, বড় বরকতপূর্ণ দিন, দোয়া কবুলের দিন, তাওবার দিন, তাওবা কবুল হওয়ার দিন হলো আশুরার দিন। এটি হলো 10ই মুহররম। 10ই মুহররম জেনে রাখবেন। আশুরার দিন অর্থাৎ এই দিনই আবার নবীজির প্রিয় নাতি, কলিজার টুকরা নাতি, যুবকদের সর্দার, যিনি দ্বারা জান্নাতের সর্দার হবেন, 2 জন, হুসাইন এবং হাসান। হাসান হুসাইন 2 জন হবেন জান্নাতি যুবকদের সর্দার। আল্লাহু আকবার বলেন। সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10ই মুহররমে কারবালার প্রান্তে, কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন। এটা আমাদের জন্য বড় কষ্টের, বড় দুঃখের, কষ্টের। মুসলমানদের হৃদয়ে বড় রক্তক্ষরণ হয়, বড় কষ্ট হয় 10ই মুহররম আসলে। তবে 10ই মুহররম আশুরার দিন, আশুরার সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এটা তো নবীজির মৃত্যুর 50 বছর পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। কত বছর? 50 বছর পরে শাহাদাত বরণ করেছেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে। কিন্তু এই আশুরা এটা অনেক আগে থেকে চলে আসতেছে। আশুরা
এই জন্য 10ই মুহররমের সাথে আশুরার সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা আলাদা বিষয়। এই জন্য অনেকেই মনে করে 10ই মুহররম আসলে আজকে হুসাইন শহীদ হয়েছেন, এই জন্য দুঃখ প্রকাশ করে। কিন্তু মনে রাখতে হবে 10ই মুহররম আশুরার দিন। এটা কিসের দিন? আশুরার দিন। এই দিন হলো ইবাদতের দিন, দোয়া কবুল হওয়ার দিন, তাওবার দিন, এটা মনে রাখতে হবে। কিন্তু এই মনে করে এই দিন পালন করা যাবে না যে এই দিন হুসাইন শহীদ হয়েছেন বিধায় এই দিন ইবাদত করতে হবে, এই মনে করে এই দিন ইবাদত করা যাবে না। বরং আশুরার দিন হলো এই দিন যেদিন আল্লাহ দোয়া কবুল করেন। এটা অনেক পূর্বে থেকে চলে আসতেছে। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললে আপনারা বুঝবেন। যদিও দুর্বল হাদিস, দুর্বল বর্ণনা দ্বারা পাওয়া যায়, এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু ঘটনা ঘটিয়েছেন, বিশেষ কিছু কাহিনী ঘটেছে, যার কারণে এই দিনটা অনেক আগে থেকেই অনেক দামি একটা দিন। সেটি হলো, যদিও দুর্বল বর্ণনা পাওয়া যায় আর সহিহ সনদে দুইটা বর্ণনা পাওয়া যায়। এই দিন যেই বড় দুইটা ঘটনা ঘটেছে, দুইটা বর্ণনা পাওয়া যায়। তো দুর্বল বর্ণনাগুলো হলো, এই দিন হযরত পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করেন। কোন দিন? আশুরার দিন। আল্লাহু আকবার বলেন। এবং এই দিনেই আল্লাহ পাক তাকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন। মুসলমান বন্ধুরা আমার, যদিও দুর্বল বর্ণনার ভিতরে পাওয়া যায়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, 18 বছরের কোনো বর্ণনায় পাওয়া যায়, মারিফুল কোরআনের কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, 8 বছর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায় ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 18 বছর পাওয়া যায়। এজন্য বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। কতদিন পর্যন্ত বলেন তো? 40 দিন পর্যন্ত পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন। 40 দিন পর যেদিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে বের হয়েছেন, এই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তার 10টা ভাই যখন কবরের ভিতরে নিক্ষেপ করেছিলেন তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, যেদিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপ থেকে আল্লাহ পাক তাকে যেদিন উদ্ধার করে আল্লাহ পাক কূপ থেকে যখন তাকে হেফাজত করেছেন, যেদিন কূপ থেকে বাহিরে বের হয়ে আসেন, এই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে যেদিন দোয়া করেছিলেন, আল্লাহ পাক দাউদ পয়গম্বরের দোয়া কবুল করেছিলেন, সেটি হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন তার উম্মতের জন্য, কোন উম্মত যখন তার দিনকে কবুল করলেন না, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা ষড়যন্ত্র করে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে চেয়েছিলেন, এবং আল্লাহ পাক যেদিন তাকে জমিন থেকে আসমান উঠিয়েছেন, এই দিনটা ছিল আশুরার দিন, 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো দুর্বল বর্ণনা দ্বারা পাওয়া যায়। তবে শক্তিশালী যে বর্ণনা পাওয়া যায়, সহিহ সনদের ভিত্তিতে দুইটা বর্ণনা পাওয়া যায়। সেটি হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ফেরাউন জালেম শাসকের হাত থেকে বাঁচার জন্য যেদিন নীল নদ পাড়ি দিয়ে এপার থেকে ওপার যাবেন, ফেরাউন এবং তার দলবল জালেমের গোষ্ঠী যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আক্রমণ করতে চেয়েছিলেন, পিছনে পিছনে ধাওয়া করতে করতে এক পর্যায়ে তার পিছনে যখন দৌড়াইতেছিলেন নীল নদ পাড়ি দেওয়ার জন্য, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র একদম পাশে চলে গেছেন, আসমানের মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো। সমুদ্র আঘাত করার সঙ্গে সঙ্গে একটা দুইটা নয় 12টি রাস্তা আল্লাহ পাক বাইরে করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা দুইটা নয়
12টি রাস্তা আল্লাহ পাক সমুদ্রের ভিতর দিয়ে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাম ওনার অনুসারীদেরকে নিয়ে নীল নদ পাড়ি দিয়ে পারে চলে গেছেন। এবার ফেরাউন তার দলবল তার অনুসারীদেরকে নিয়ে দেখতেছেন সমুদ্রের ভিতরে এত সুন্দর রাস্তা, এই বলে যখন সমুদ্রের ভিতরে যখন চলতে শুরু করেছেন, একদম মাঝ পথে যখন চলে গেছে পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নীলনদ পাড়ি দিয়ে পারে চলে গেছেন। মাঝখানে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন কুন ফায়াকুন, রাস্তা যেমন আল্লাহর নির্দেশে হয়েছে, আল্লাহ পাকের নির্দেশ আবার রাস্তা ভেঙে গিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরাউন এবং তার অনুসারীরা নীল নদে হাবুডুবু খেয়ে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সহিহ সনদের ভিত্তিতে এইটা পাওয়া যায় যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই আশুরার দিন 10ই মুহররমের দিন আল্লাহ পাক তাকে হেফাজত করে ফেরাউন এবং তার দলবল অনুসারী জালেমদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে বিদায় করে দিয়েছেন। এই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন, যাওয়ার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন মদিনার ইহুদিরা 10ই মুহররম আশুরার দিন পয়গম্বর লক্ষ্য করে দেখতেছেন আশুরার দিন তারা রোজা রাখে। পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কি জন্য তোমরা এই দিনে রোজা রাখো? ডাক দিয়ে বলতেছেন, আমরা এই জন্য রোজা রাখি, কারণ হলো এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে নীল নদ পাড়ি দিয়ে ওই পারে পার করে দিয়েছেন, তাকে হেফাজত করেছেন। শুকরিয়া স্বরূপ আমরা শুকরিয়া আদায় করার স্বরূপ পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন। যার কারণে যেহেতু পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন, শুকরিয়া আদায় করার স্বরূপ আমরাও তো এই দিন রোজা রাখি, কারণ আমরা হলাম পয়গম্বর মূসা আলাইহিস সালামের অনুসারী। হাদিসের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সহিহ মুসলিম 2714 নম্বর হাদিসের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল আলাইহি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনাতা, বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াম আশুরা, দেখতেছেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, কি জন্য তোমরা এই দিনে রোজা রাখো? মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, কোন কারণে তোমরা এই দিনে রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, ডাক দিয়ে বলতেছেন, মহান আল্লাহ পাক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মূসা পয়গম্বর এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদ থেকে হেফাজত করে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন। ফেরাউন গোষ্ঠী জালেমদেরকে আল্লাহ পাক নীল নদের সমুদ্রের ভিতরে হাবুডুবু খেয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। এজন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি রোজা রেখেছেন। অকামহু ফাসাবান ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুবুহু, পয়গম্বর মূসা যেহেতু এই দিনে রোজা রেখেছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য, সুতরাং আমরাও রোজা রাখি। যেহেতু আমাদের পয়গম্বর মূসা রোজা রেখেছেন, আমরাও এই জন্য শুকরিয়া আদায় করার স্বরূপ রোজা রাখি। এ কথা যখন ইহুদিরা বিশ্ব নবীকে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফানাহনু আহাকু ওয়া আওলা বিমূসা মিনকুম, আরে ইহুদির বাচ্চা ইহুদিরা, তোমাদের চাইতে পয়গম্বর মূসা আমার কাছে সব চাইতে বেশি কাছের এবং আপন। সুবহানাল্লাহ। কারণ একজন নবী অপর নবীর ভাই,
রাগ দিয়ে বলতেছেন, মুসা আমার ভাই, সুতরাং আমার তো বেশি হক। আল্লাহ যদি আল্লাহ পাক তাকে ফেরাউন গোষ্ঠী থেকে, জালেম শাসক থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, এজন্য যদি মুসা নবী শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখে, তাহলে আমরা তো আরো বেশি হক রাখি। বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনিও বললেন, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নবী নিজেও এদিন রোজা রাখলেন, তার উম্মতদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রোজা নিজেও রাখলেন, সাহাবাদেরকেও রাখতে বললেন। এখনো কিন্তু রমজান রোজা ফরজ হয় নাই। যখন রমজান রোজা কি হলো, ফরজ হয়ে গেল, সাথে সাথে বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, তোমরা রোজা রাখতেও পারো, ছাড়তেও পারো, কোনো সমস্যা নেই। তবে এই রোজা ইত্তিফাকুল উলামা আলা আন আসুমা ইয়াউম আশুরা, বলে আশুর রোজা হলো সুন্নাতুল লাইসা বিওয়াজিবিন, এটা সুন্নত, ওয়াজিব নয়। আলেমদের ঐক্যমত হলো আশুর রোজা হলো সুন্নত, কারণ নবী নিজেও রাখছেন, সাহাবীরাও রাখছেন, এই ক্ষেত্রে ওয়াজিব নয়, সুন্নত। এজন্য আমরা যারা নবীর উম্মত, তারা একটা সুন্নত কেন, একটা মুস্তাহাব আমলও ছেড়ে দিতে চায় না। কারণ যাদের ভিতরে রাসূলের মহব্বত আছে, অবশ্যই তারা রাসূলের সুন্নতের মহব্বত তাদের অন্তরে আছে না নেই বলেন তো? তাদের অন্তরে আছে। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এখন বলতে পারেন আশুর রোজা তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নিজেও রেখেছেন, সাহাবীরাও রেখেছেন, তাহলে আমরা কয়টা আশুর রোজা রাখবো? বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন, আশুর রোজা বিশ্ব নবী রাহমাতুল আলামিন নিজে একটা রেখেছেন, সাহাবীদেরকেও রাখতে বলেছেন, কারণ ইহুদিরা রাখে একটা। বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, মুসলমান কখনো ইহুদিরা যদি একটা রাখে, মুসলমান একটা রাখতে পারে না, কারণ তাদের আমলের সঙ্গে মুসলমানদের আমল যেন মিলে না যায়। এজন্য মুসনাদ আহমদ 1 নম্বর খণ্ড 241 নম্বর হাদিসের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন, সুমু আশুরা, তোমরা আশুর রোজা রাখো। খালিফু ফিহিল ইহুদি সুমহু ক্বাবলাহু ইয়াওমান আবাদাহু ইয়াওম, বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, তোমরা একটা রাখবা না, ইহুদিরা একটা রাখে, তোমরা তাদের খেলাফ করবা, তোমরা রাখবা দুইটা। 10ই মুহররম যদি ইহুদিরা রোজা রাখে 10-এর সাথে নয়, অথবা 10-এর সাথে 11, আগের দিন অথবা পরের দিন দুইটা রোজা রাখবা। কয় রোজা বলেন তো? হয়তো আগের একটা মিলিয়ে নিবা, অথবা পরের একটা মিলিয়ে নিয়ে তাদের খেলাফ করবা। কারণ মুসলমানদের কোনো আমল যেন খ্রিস্টান বেদিনদের সাথে, ইহুদিদের সাথে মিলিয়ে না যায়। 10ই মুহররম আমরা রোজা রাখবো কয়টা? দুইটা। ইহুদিরা রাখে কয়টা? একটা। তাহলে মুমিন বান্দাদের সঙ্গে সঙ্গে যেন কোন বেদিনদের আমল যেন মিলে না যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমাদের সাথে যদি কোনো কাফেরের আমল মিলে যায়, তাদের যদি সাদৃশ্য হয়, হাসরের ময়দানে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, এটা একটি স্পষ্ট কথা। সুতরাং আমাদের কোনো আমল যেন তাদের সঙ্গে মিলে না যায়। তারা রোজা রাখে 10ই মুহররম একটা, আমরা রাখবো কয়টা? দুইটা। আমরা আগের একটা পরের একটা, দুইটা মিলে নেব। রাজি আছেন ইনশাআল্লাহ? রোজা রাখলে কি হবে? বিশ্বনবী রাহমাতুল টাওয়ার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি আশুরার রোজা রাখে, আল্লাহ পাক তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। কত বছরের গুনাহ মাফ করে দেন? পূর্বের 1 বছর, পরের 1 বছর গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এই দিনের বিশেষ একটা আমল আছে। কানজুল উম্মাহ 24,259 নম্বর হাদিসের ভিতরে আছে, আন আব্দুল্লাহ ইবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من وصى على عياله يوم عاشوراء لم يزل في ساعته شائره سائر سنتي। বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, এই দিনে একটা বিশেষ আমল আছে, সেটি হলো আপনজন পরিবারের ভিতরে ভালো খাবারের ব্যবস্থা করবেন। ভালো খাবারের ব্যবস্থা করা, অন্যান্য দিন যা খান তার থেকে ভালো খাবেন, নিজে ভালো খাবেন, আত্মীয় স্বজনদের ভালো খাবারের ব্যবস্থা করবেন। কেউ যদি আত্মীয় স্বজন আপনজনদের ভিতরে ভালো খাবারের ব্যবস্থা করে, কি হবে? লাম ইয়াজাল ফি সাআতি সাইরা সানাতি, পুরো বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো খাবারের ব্যবস্থা, তার রিজিকের ভিতরে আল্লাহ পাক প্রশস্ততা দান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন।
আমরা এই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। এই কারবালার ইতিহাস আমরা সাধারণত শুনে থাকি, ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়। যেহেতু এই দিনে শহীদ হয়েছেন, এই দিনকে আবার কেন্দ্র করে একদল গ্রুপ, একদল আছে শিয়া গোষ্ঠী, শিয়া সম্প্রদায়, তারা কিন্তু মাতম করে। কি করে? মাতম করে। এরকম ঢাক ঢোলক বাজে, তরবারি নিয়ে নিজের শরীরে নিজেরা কি করে? আঘাত করে। স্পষ্ট হারাম, স্পষ্ট কি হারাম। কারণ শিয়াদের আকীদা ভালো নয়। শিয়াদের আকীদা হলো, বিরক্ত হচ্ছেন, শেষ করে। শিয়াদের আকীদা হলো, তারা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে যাইতে চায় নাই, বরং হযরত আলীর কাছে ওহী নিয়ে যাইতে গিয়ে ভুলে গিয়ে কি করছে? মুহাম্মদের কাছে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ওহী নিয়ে যাইতে চাইছিল কার কাছে? আলীর কাছে, কিন্তু ভুলে মুহাম্মদের কাছে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এটা হলো শিয়া সম্প্রদায়ের আকীদা। এজন্য যারা শিয়া, তারা নামের শেষে আলী লেখে, আবার লেখে দেখেন বিভিন্ন টুপির ভিতরে বিভিন্ন জায়গা বলেন ইয়া আলী, কি বলে? ইয়া আলী, ইয়া হুসাইন। এগুলো শিয়া সম্প্রদায়ের কিছু আখলাক, চরিত্র, তাদের কিছু চরিত্রগুলো। এজন্য দেখবেন নামের শেষে আলী, নামের শেষে হুসাইন, এগুলো একটা শিয়া সম্প্রদায়ের চক্রান্ত। নামের শেষে, আমার নামের শেষে মোহাম্মদ আলী ছিল, আমার মা রাখছেন এই নাম মোহাম্মদ আলী। আমি যখন মাদ্রাসায় গিয়েছি, আমার ওস্তাদের নাম দিয়েছে মোহাম্মদুল্লাহ, আমার নাম দিয়েছে কি? মোহাম্মদুল্লাহ। তো এই নামটাই সুন্দর, মোহাম্মদ আল্লাহ, দুইটা নামের দুইটা শব্দই আমার নামের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বলেন। মোহাম্মদুল্লাহ, তার মোহাম্মদও আছে, নবীও আল্লাহ আছে, রসুলও আছেন। নামের শেষে ছিল মোহাম্মদ আলী, আমার ওস্তাদ এটা বাদ দিয়ে নাম দিয়েছেন মোহাম্মদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নামের শেষে এরকম ভাবে সুন্দর নামের দিকে খেয়াল করবেন। শিয়া সম্প্রদায়ের কিছু কাজ, নামের শেষে আলী, নামের শেষে হোসাইন, নামের শেষে হাসান, এগুলো দেয় তারা। যাই হোক, যেই কথাগুলো বলতেছিলাম, শিয়া সম্প্রদায় দেখবেন কালো পতাকা লেগে মিছিল করবে, মাতম করবে, নিজের শরীরে নিজের তরবারি আঘাত করবে, চাবুক দিয়ে আঘাত করবে। স্পষ্ট শরীয়তের ভিতরে শরীয়তে মুহাম্মাদের ভিতরে হারাম। এগুলো কি হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন।